হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফোর্থ সেমিস্টার ডিএসসি হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটি টপিক আজকে নিয়ে আলোচনা করব। সেটা তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট ওয়াজ দস্তক, অর্থাৎ দস্তক বলতে কি বোঝো, এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব। তোমাদের এবার পরীক্ষার জন্য কিন্তু 100% কমন সাজেশনের মধ্যে একটা প্রশ্ন আজকে আলোচনা হচ্ছে, হোয়াট ওয়াজ দস্তক মানে দস্তক বলতে কি বোঝো। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের বলবো, যারা এখনও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো, বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করো। এবং তোমরা যদি আমাদের অনলাইন ক্লাস যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা। এর বিনিময়ে তোমরা 4টা সাবজেক্টে যাবতীয় নোটসপত্র পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ উইথ সাজেশন। চলো শুরু করছি আজকের ক্লাসটা। দস্তক বলতে কি বোঝো বা দস্তক কি? দেখো, দস্তক কথাটির অর্থ হলো ছাড়পত্র। 1717 খ্রিস্টাব্দের মোগল সম্রাট ফারুক শিয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার জন্য যে ফরমান বা অনুমতি দেন তা কিন্তু দস্তক নামে পরিচিত বা দস্তক নামে খ্যাত। আবারও বলছি, দস্তক কথাটির অর্থ হলো ছাড়পত্র। 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুক শিয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে, অর্থাৎ কোনো ট্যাক্স দিতে হবে না, তো বাণিজ্য করার যে অনুমতি দিয়েছিল বা ফরমান জারি করেছিল সেটাই কিন্তু দস্তক নামে পরিচিত এক কথায় বলতে গেলে। তাহলে এই ফরমান কেবলমাত্র আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য ছিল, ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রে কিন্তু এটা কখনোই প্রযোজ্য ছিল না। যেমন দেখো, আই কার্ড, যেমন আমাদের মনে করো স্টুডেন্ট আই কার্ড দেওয়া হয় এবং আমরা কি করি, বাসে সেই আই কার্ডটা দেখালে পরে আমাদের কলেজে যেতে গেলে বা পড়তে যেতে গেলে আমাদের ভাড়া কম নেয়। কিন্তু আমি মামা বাড়ি ঘুরতে যাচ্ছি, আমি আই কার্ড দেখায় বলছি যে স্যার হাফ ভাড়া নেন, আমি বাসের কন্ট্রাক্টরকে বলছি, তাহলে কিন্তু সেটা তোমার ব্যক্তিগত ক্ষেত্রে হয়ে গেল। তাহলে ব্যক্তিগত ক্ষেত্রে এটা কিন্তু ইউজ করা যাবে না। তাহলে কোম্পানি যে ফারুক শিয়ার ফরমান অনুযায়ী যে দস্তক লাভ করেছিল সেটা কিন্তু তার বাণিজ্যের ক্ষেত্রে, ঠিক আছে, বাণিজ্যের আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে, কিন্তু ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু কখনোই এটা ইউজ হতো না। কিন্তু কোম্পানি কিন্তু এই দস্তক কি বলছে যে ব্যক্তিগত ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে থাকে এবং দস্তকের অপব্যবহার করেন, যা কিন্তু পলাশির যুদ্ধের একটি অন্যতম কারণ হিসেবে পরিচিতি লাভ করে। ওয়ারেন হেস্টিংস 1773 খ্রিস্টাব্দে বাংলায় দস্তক প্রথা কিন্তু লোপ করেন। এর ফলে কোম্পানির কর্মচারীদের অবৈধ ও বিনা শুল্কে বাণিজ্য করার সুযোগ কিন্তু বিলুপ্ত হয়ে যায়। ভারতীয় ও ইউরোপীয় সকল বণিককে 2.5% হারে বাণিজ্যিক শুল্কেও কোম্পানি সরকারকে দিতে কিন্তু নির্দেশ দেওয়া হয়। তো এই ছিল আজকের ক্লাসটি। তো স্টুডেন্টস, ক্লাসটা শেষ করার শেষে একটাই কথা বলবো তোমাদের, যে অবশ্যই তোমরা আমাদের যে ক্লাসগুলো আছে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ প্রত্যেকের প্রয়োজন আজকের এই ক্লাসগুলো। তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো এবং আমাদের চ্যানেলের কথা প্রত্যেককে তোমরা বলতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।